nonsense you are talking? I am talking sense, sir. Hello? 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 কে আপনি? জাফর চৌধুরী এখানে কেন এসেছেন? তোকে খুন করতে। কেন জানিস? তোর মূর্খ স্বামী আমাকে মারতে চায়, আমার বিশাল সাম্রাজ্য ধ্বংস করতে চায়, আমার মুখের ভাষা রেকর্ড করেছে আমাকে নিঃশেষ করার জন্য। আর তাই আমি এসেছি তোকে শেষ করতে। তোকে মেরে তোর স্বামীর বুকে অশান্তির আগুন জ্বালাবো, যে আগুনে জীবন ভর পড়তে থাকবে তোর স্বামী। তোমার কাছে কি প্রমাণ আছে যে জাফর চৌধুরী সবের জন্য দায়ী? আমার কাছে জাফর চৌধুরী কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট আছে, স্যার। হ্যালো? হ্যালো? ইডিয়ট! যাও ওই ক্যাসেটটি নিয়ে এসে আমি নিজ কানে শুনে দেখব। যদি প্রমাণ হয় তাহলে আমি নিজে জাফর চৌধুরী বিরুদ্ধে অ্যাকশন নেব। স্যার, হ্যালো? শম্পা, শম্পা, আমি আসছি, আমি আসছি মা। আমার নাম জাফর চৌধুরী। এইমাত্র তোর স্ত্রীকে খুন করে এলাম, পারলে প্রতিশোধ নে। চলে 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 স্যার দেখুন, দেখুন স্যার, দেখুন, জাফর চৌধুরী আমার স্ত্রীকে হত্যা করেছে। জাফর চৌধুরী আমার স্ত্রীকে হত্যা করেছে। জাফর চৌধুরী নয়, তুমি নিজেই তোমার স্ত্রীকে খুন করেছো। স্যার, স্যার, স্যার বিশ্বাস করুন স্যার। স্যার বিশ্বাস করুন স্যার। নিয়ে চলো। স্যার আমি আমার স্ত্রীকে খুন করিনি স্যার, আমার স্ত্রীকে হত্যা করিনি। গরম তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী হত্যা। গরম তাজা খবর, গরম তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী হত্যা। অর্ডার, অর্ডার। আমি খুন করিনি, আমি নির্দোষ। আমার স্ত্রীকে জাফর চৌধুরী খুন করেছে। আপনি ওকে অ্যারেস্ট করার আদেশ দিন স্যার, আদেশ দিন। অবজেকশন। একজন সম্মানিত জনদরদী সমাজসেবক দেশপ্রেমিকের নাম এই ঘৃণ্য মামলার মধ্যে উচ্চারণ করবেন না। জাফর চৌধুরী আপনার স্ত্রীকে খুন করবে কেন? এই জন্য যে জাফর চৌধুরী এদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং সমাজসেবকের মুখোশ পড়ে আছে। একজন ভয়ঙ্কর কালোবাজারি, নকল ওষুধ প্রস্তুতকারী, অবৈধ অস্ত্র আমদানিকারকের কীর্তিকলাপের প্রমাণ হিসাবে তার মুখের ভাষা আমি আমার এক বন্ধুর সাথে ক্যাসেটে রেকর্ড করি এবং তা পরে জাফর চৌধুরী জানতে পারে, যার কারণে জাফর চৌধুরী তৎক্ষণাৎ আমার বন্ধু আকবরকে এবং পরে আমার স্ত্রীকে খুন করে আমাকে খুনি বানিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইউর অনার। মিলর্ড, এটা জঘন্য মিথ্যে কথা, এটা একটা কল্পকাহিনী মাত্র। না হুজুর, এটাই সত্যি। না, এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট মিলর্ড। অর্ডার, অর্ডার। আসামি রাজুর ভাষ্য অনুযায়ী ওই রেকর্ডকৃত ক্যাসেটটি আগামীকাল আদালতে পেশ করা হোক।
কোথায় কোথায় সেই ক্যাসেট? এখানে তো থাকার কথা। এই যাও, সব জায়গায় খুঁজে দেখো, যাও। না স্যার, কোথাও কোনো ক্যাসেট নেই। মিথ্যে অভিযোগ করে বাঁচতে পারবে না রাজু। কিন্তু স্যার, এই নিয়ে চলো। কোথায় কোথায় সে ক্যাসেট? সব ক্যাসেট তো নিয়ে এসেছি। বল কোথায়, কোথায় সে ক্যাসেট? বল কোথায়? জাফর সাহেব, আপনি শান্ত হন, আমার কথা শুনুন। ওই ক্যাসেট পাওয়া যায় না, তার মানে হচ্ছে রাজু আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ কোর্টে হাজির করতে পারবে না, আর ওর মুখের কথা কেউ বিশ্বাসও করবে না। ফলাফল রাজুর ফাঁসি। মহামান্য আদালত, সুস্পষ্টভাবে এটি প্রমাণিত হলো যে আসামি আবিদ হাসান রাজু জাফর চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট, রাজুর বানানো কল্পকাহিনী মাত্র। আসামি রাজু নিজের স্ত্রীকে হত্যা করে সুকৌশলে বাঁচার জন্য একজন দেশখ্যাত রাজনীতিবিদের নামে অবিশ্বাস্য মিথ্যে বানোয়াট অভিযোগ করেছে। মিলর্ড, এই বাংলায় প্রতিদিন হাজার হাজার গৃহবধূ স্বামীর নিষ্ঠুর যৌতুকের শিকার হয়ে প্রাণ দিচ্ছে, এমনি এক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আসামি রাজুর স্ত্রী। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পুলিশের রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এসবই আপনি দেখেছেন মিলর্ড। এবার আমি এমন একজন সাক্ষীকে হাজির করতে চাই যিনি আইনের সাচ্চা সৈনিক, জনতার সেবক, এদেশের বিখ্যাত অ্যাডভোকেট। এছাড়াও তার বড় পরিচয়, তিনি আসামি রাজুর মামা শ্বশুর, অর্থাৎ নিহত জুলির মামা জনাব শফি ইমানদারকে মামলার স্বার্থে আমি কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি মিলর্ড। অনুমতি দেওয়া হলো। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো নিহত জুলির একমাত্র জীবিত আত্মীয় মামা। জি, এই ঘটনা সম্পর্কে আপনি যা জানেন তাই আদালতে নির্ভয়ে বলুন। জানি তো অনেক কিছু, কিন্তু এতদিন আমি কিছুই বলিনি। যার সুখের জন্য মুখ বুজেছিলাম, আজ সে যখন নেই তখন আর মুখ বন্ধ করে থাকবো না। সব বলবো, আমি সব বলবো। সেই প্রথম থেকে কেন রাজু জুলিকে খুন করতে চেয়েছিল। মামা, মামা কি বলছেন আপনি? খবরদার শয়তান, তোর মুখ থেকে মামা ডাকার আমি শুনতে চাই না। মহামান্য আদালত, জুলির আর 3 বোন, এক বোন মারা গেছে, বাকি 2 বোন জুলি আর রুবি আমারই বাড়িতে, আমারই আশ্রয়, আমারই স্নেহে লালিত পালিত হয়ে বড় হয়েছে। কারণ জুলির বাবা অর্থাৎ আমার ভগ্নিপতি বিদেশে চাকরি করতেন, আর আমার বোন জুলির মা রুবির জন্মের পরই মারা যান। জুলির বাবা প্রেসারে রোগী ছিলেন। ঘটা করে জুলিকে বিয়ে দেবার পর যখন জানতে পারলেন তার মেয়ের উপর যৌতুকের জন্য প্রচন্ড নির্যাতন চালাচ্ছে তারই পছন্দের জামাতা, ঠিক তখনই প্রেসার হাই হয়ে স্ট্রোক করে মারা যান। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, এসব ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র ইওর অনার। আপনি বলুন শফি সাহেব। দিনের পর দিন রাজুর অত্যাচার বাড়তে থাকলে একসময় অধৈর্য হয়ে স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেয় জুলি। কিন্তু সামাজিক মান সম্মান এবং বংশ মর্যাদার কারণে আমি জুলিকে বাবার স্নেহে বুঝিয়ে সুজিয়ে রাজুর ঘরে পাঠাই এবং রাজুর দাবি মোতাবেক 4 লক্ষ টাকা জোগাড় করে দেই। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। অর্ডার, অর্ডার। শফি সাহেব, এখন আমার প্রশ্ন হচ্ছে কোন বিশেষ কারণে মিস্টার রাজু তার স্ত্রী জুলিকে খুন করেছে? জুলির বাবার বেশ কিছু সম্পত্তি আছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। নিয়ম অনুযায়ী এই সম্পত্তির মালিক জুলি এবং রুবি। বুদ্ধিমান রাজু পুরো সম্পত্তি ভোগ দখলের জন্য জুলিকে চাপ দিতে থাকলে জুলি এর তীব্র প্রতিবাদ করে। হত্যার দিন দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে তুমুল তর্ক চলছিল। সৌভাগ্যক্রমে আমি উপস্থিত হয়ে রাজুকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু উত্তেজিত হয়ে
এক পর্যায়ে রাজু ছুরি দিয়ে জুলিকে হত্যা করে। মিথ্যে কথা, বেঈমান, বিশ্বাসঘাতক! তোকে তোকে আজ আমি মেরেই ফেলবো, তোকে আজ আমি মেরেই ফেলবো। দেখুন স্যার, দেখুন, আপনার সামনে সত্য কথা বলার জন্য ও আমাকে মেরে ফেলতে চাইছে। ওকে ফাঁসি দিন স্যার, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদিতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আসামি পুলিশ ইন্সপেক্টর আবিদ হাসান রাজু তার স্ত্রী জুলিকে ছুরি দিয়ে খুন করেছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি আবিদ হাসান রাজুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। আমি খুন করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ।